আপু 140 টাকা আসছে। এই যে আপু, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। পর্যন্ত কিন্তু আমার কাটায় 1400 টাকা ইনকাম হয়েছে, আর এখন বাজে হচ্ছে 4টা 4 মিনিট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, আর এখন বাজে ঠিক 8:30। আমি কিন্তু বেরিয়ে পড়ছি আজকে রিজিকের সন্ধানে। তো চলেন দেখা যাক আজকে সারাদিনে এই বাইকটা চালায় কত টাকা ইনকাম করতে পারি, সেটাই হচ্ছে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো চলেন শুরু করি আজকের ভিডিও। ভাই কি তেজগাঁ যাবেন না? তেজগাঁতে না নেন। সময় বাজে এখন 8:51, আর আমি কিন্তু বেরোইছিলাম সেই 30 মিনিটে। মোটামুটি 21 মিনিট অপেক্ষা করার পর এখন একটা যাত্রী পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। ছোট্ট একটা ট্রিপ। এই যাত্রী যাবে হচ্ছে তেজগাঁ শিল্প এলাকা। শুরু করে দিলাম দিন। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে নামাই, তারপরে আবার আপনার সাথে কথা বলতেছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথম যাত্রীকে নামাইলাম, আর ভাড়া পাইলাম হচ্ছে 100 টাকা। কারণ ঘুরে আসতে হয়েছে ওই দিক দিয়ে, এই জন্য ফেয়ারটা হয়তো বা একটু বেড়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ কমপ্লিট। তো চলেন এবার পরের ট্রিপ নেই, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। টিভি গেটে যেটা, টিভি গেট ক্যান্সার না মহাকালীটা? হ্যাঁ হ্যাঁ, এইখানে এসে একটু বসছিলাম, যেটা হচ্ছে তেজগাঁর এইখানে আর কি, রোডের মেন রোডে আর কি। তো এইখানে বসা অবস্থায় মোটামুটি 3-4 মিনিট পর আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যেতে হবে সে আবার টিভি গেটে আর কি, ক্যান্সার হসপিটালের এখানে মেইন গেটে নামবে উনি। তো ওনার কাছে আমি ভাড়া চাইছিলাম 120 টাকা, যদিও উনি বলছে 100 টাকায়। তো ওইখান থেকে মাত্র আমি আসলাম, 100 টাকায় ভাড়া আসছে অ্যাপের মাধ্যমে। তো যাই হোক, চলেন যাই, ওনাকে গিয়ে নামাই, নামানোর পর তারপর আবার কথা বলতেছি। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ ছোট ছোট 2টা ট্রিপ কমপ্লিট করলাম, আর 2 ট্রিপের মাধ্যমে 200 টাকা ইনকাম করলাম আলহামদুলিল্লাহ। আর এই যাত্রীকে নিয়ে আসতে মোটামুটি 7-8 মিনিটের মতো টাইম লাগলো। লিং রোডের মাথায় নামবেন? আচ্ছা, হুসেন মার্কেট। ওকে, ঠিক আছে। তো দ্বিতীয় যাত্রীটাকে নামাইছিলাম হচ্ছে সেই টিভি গেটে। তো টিভি গেটে নামানোর পর আমি আবার চলে আসছিলাম সরাসরি ওয়ারলেস গেটে, মানে সকালবেলা যেখানে দাঁড়াই ওইখানেই। তো এইখান থেকে এখন ওই যে বরাবর যেই বস আমার বাইকে যায়, ওই বসকে নিয়ে যাচ্ছি আর কি। যাবে হচ্ছে হুসেন মার্কেট। জানি না কত টাকা দিবে, তো 60-70-80 টাকা 90 টাকা এরকম দিয়ে থাকে আর কি, রেগুলারই মোটামুটি নিয়ে যায় ওনাকে। তো চলেন যাই, ওনাকে নিয়ে নামাই, দেখি উনি তারপর কত দেয় আমাকে। তো ওনাকে নিয়ে আসলাম, উনি হচ্ছে হুসেন মার্কেটের ঠিক অপোজিটে নামছে, আর উনি আমাকে 100 টাকা দিল আর কি। তো যাই হোক, ওনার থেকে 100 টাকা পাওয়া বাবদ 300 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সময় বাজে এখন 10টা 5 মিনিট, আর ওই যাত্রীটাকে হুসেন মার্কেটের সামনে যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীটাকে নামানোর পর আমি হচ্ছে উত্তরবাড্ডা ব্রিজের এখানে এসে দাঁড়াইছিলাম। ওইখানে দাঁড়ানোর কোনো সিস্টেম ছিল না, দ্যাটস ওয়াই। ওইখানে রাস্তার কাজ চলতেছে। তো এখানে দাঁড়াইতে না দাঁড়াইতেই আরেকটা ট্রিপ পেয়ে গেলাম। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই ইসিবি চত্বর, ব্লু মুন টাওয়ার, অনেকে চিনবেন। ইসিবি চত্বর থেকে জাস্ট একটু সামনে ব্লু মুন টাওয়ার। তো ওনার কাছে আমি ভাড়া চাইছিলাম 150 টাকা, এখান থেকে দূরত্ব 7 কিলোমিটার। তো 150 টাকায় উনি রাজি হয়েছে। তো 150 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি। চলেন যাই, আগে ওনাকে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলতেছি। টাকাটা একটু ছিঁড়া বস। হ্যাঁ, চেঞ্জ করে দেন কাইন্ডলি। এবার ঠিক আছে নাকি টাকা? ঠিক আছে, যান। এই যাত্রীকে এখানে ড্রপ করলাম, আর সময় লাগলো মোটামুটি 25 মিনিটের মতো। আর ওনার থেকে 150 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার কাটায় 450 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে খুব কম সময়ের মধ্যেই কিন্তু 450 টাকা ইনকাম করে ফেলছি আলহামদুলিল্লাহ। তো চলেন দেখি, এবার সামনে হচ্ছে ইউসিবি চত্বর। তো ফ্লাইওভারের নিচে নামবেন নাকি? ফ্লাইওভারের নিচে না, খিলগা দোকানটা হচ্ছে এখানে। তো আচ্ছা, আমি আপনাকে খিলগা ফ্লাইওভারের নিচে নামাই দিব। ওকে, ঠিক আছে। তো ওই যাত্রীটাকে নামানোর পর আমি সরাসরি ইসিবি চত্বরে এসে বসছিলাম। দেখি এই জায়গায় প্রচণ্ড পরিমাণে বাইক আর প্রচুর ক্রাউড, মানে যাত্রী নাই বললেই চলে। তো যাই হোক, এখন একটা ভাগ্যের জোরে একটা ট্রিপ পাইলাম, তাও আবার যাইতে হবে 150-250 টাকায় সেই খিলগা রেলগেটে উনি নামবে।
তো ওনার কাছে আমি ভাড়া চাইছিলাম 350 টাকা, কিন্তু উনি 350 টাকা দিতে নারাজ। শেষমেশ 250 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি আর কি। খিলগা রেলগেটে ব্রিজের নিচে উনি বেসিক্যালি নামবে। তো এখান থেকে দূরত্ব মোটামুটি ভালোই, 14-15 কিলো রাস্তা হবে। 250 টাকায় যাচ্ছি। যদিও এই ভাড়াটা যদি 300 টাকার উপরে হইতো তাহলে হয়তো বা ঠিকঠাক হয়ে যেত। তো যাই হোক, পাচ্ছিলাম না ট্রিপ, তাই নিয়ে যাচ্ছি। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে নামাই, নামানোর পর তারপরে আবার কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে বাসে মেবি 10 টাকা থেকে 15 টাকা নিতে পারে। আপনি এখান থেকে ইসিবি, হ্যাঁ বাস পাওয়া যাবে। হ্যাঁ এই সাইড দিয়ে যাবে। হ্যাঁ চলে আসে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকুন ভাই। তো এই যাত্রীকে হচ্ছে এখানেই ড্রপ করলাম খিলগা ফ্লাইওভারের নিচে। তো ওনার কাছে বেসিক্যালি ক্যাশ নাই, ক্যাশ আছে 1000 টাকার নোট, আমার কাছে বাংতি নাই। দ্যাটস ওয়াই হচ্ছে উনি বিকাশে আমাকে টাকাটা দিয়েছে। যাই হোক, ওনার থেকে বিকাশে 250 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার কাটাই 700 টাকা ইনকাম হয়ে গেছে। আগের ট্রিপগুলোতে কিন্তু আমি 450 টাকা ইনকাম করছিলাম, আর এখন হচ্ছে 250 টাকা। সুতরাং আমার কিন্তু 700 টাকা ইনকাম হয়ে গেছে একদম কাটাই। তো চলেন দেখা যাক আর বাকি দিনে কত টাকা আমি ইনকাম করি। এখন বাজে হচ্ছে 11:40। পিছনের দিকে তো এইজন্য এই লোকেশন দেখায়। ও আচ্ছা ভাই, দেখেন আপনার লোকেশন কোন জায়গায় দেখাচ্ছে। আরও কিন্তু হাফ কিলোমিটার দূরে কিন্তু। আচ্ছা যাই হোক, চলেন। আপনি পান্থপথে যাবেন তো নাকি? ঠিক আছে ভাইয়া, ওকে ভাইয়া। তো সময় বাজে এখন 11:54। খিলগা ফ্লাইওভারের নিচে যেই যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীকে নামানোর পরই আমি পাঠাও অ্যাপের মাধ্যমে আরেকটা রিকোয়েস্ট পাইছি। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই হচ্ছে পান্থপথে, পূর্ব রাজাবাজার আর কি। মোটামুটি 7 কিলোমিটার রাস্তা। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে নামাই, নামানোর পর তারপর আবার কথা বলতেছি। 20 টাকা দিলেন ভাই, 20 টাকা দিলেন, থ্যাংক ইউ সো মাচ। আর ওনার ফেয়ার আসছিল 110 টাকা, কিন্তু উনি আমাকে 120 টাকা দিয়েছে খুশি হয়েই। যদি এটা না নেই তাহলে হচ্ছে ওনাকে অসম্মান করা হবে, দ্যাটস ওয়াই নিয়ে নিলাম। যাই হোক, আপনারা আবার খারাপ কমেন্ট করেন না। তো যাই হোক, ওনার থেকে 120 টাকা পাওয়ার পর এখন পর্যন্ত আমার ইনকাম কিন্তু 820 টাকা হয়েছে আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আজকে 820 টাকা ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ। এই যে মুড়া আছে ওইখানেই তো। আচ্ছা ঠিক আছে স্যার, এই যে হেলমেটটা একটু। সময় বাজে এখন 12:29। আর আমি পান্থপথ সিগনালে যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীকে নামানোর পর আমি সিগনালে মোটামুটি 10-15 মিনিট বসছি। ওইখানে প্রচুর পরিমাণে বাইক ছিল। দেন হচ্ছে বাধ্য হয়ে চলে যাইতে ধরছিলাম। তো দেখলেনই তো, বসুন্ধরার সামনে থেকে কন্ট্রাকে আরেকটা ট্রিপ নিয়ে যাচ্ছি হচ্ছে কাকরাইল মোড়েই নামবে উনি বেসিক্যালি। তো উনি আমাকে 100 টাকা দিবে। এখান থেকে দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। তো মোটামুটি ভালোই একটা ভাড়া। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে নামাই, নামানোর পর তারপর আবার কথা বলতেছি। দেন স্যার, হেলমেটটা দেন। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ভাই। আইসিটি অফিসের সামনে না? আইসিটি ভবনের সামনেই তো? আচ্ছা ঠিক আছে ভাই, চললাম। হ্যাঁ, ঘড়িতে সময় বাজতেছে এখন 1:15। আর আমি কাকরাইল মোড়ে 100 টাকার যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীকে নামানোর পর আমি সরাসরি হচ্ছে মগবাজার মোড়ে চলে আসছিলাম। তো এইখানে আইসা মোটামুটি 10-15 মিনিট 20 মিনিট বসার পর এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সে আগারগা আইসিটি অফিসের সামনে আর কি। এখান থেকে দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। আর আমি ওনার কাছে ভাড়া চাইছিলাম 150 টাকা। তো 150 টাকা উনি দিবে না, উনি আমাকে 120 টাকা দিবে। তো 120 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি, কারণ 5 কিলোমিটার রাস্তা মোটামুটি খারাপ না 120 টাকা। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই যাত্রীকে এইখানেই ড্রপ করলাম আইসিটি ভবনের ঠিক গেটে। তো ওনার থেকে 120 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার কাটাই 1040 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে খুব অল্প সময়ের মধ্যেই আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে। এখন বাজে 1:35। তো চলেন দেখা যাক আর বাকি দিনে কত টাকা ইনকাম করতে পারি। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি, সমস্যা নাই। আপু হেলমেটটা একটু মাথায় পরে নেন। যে গুলশানে, ওকে। আপু বসছেন? যাব, ওকে।
একটু আগেই একটা যাত্রীকে জাস্ট আইসিটি ভবনের সামনেই নামাইছিলাম। তো ওই যাত্রীটাকে নামিয়ে সরাসরি চলে আসতে ধরছিলাম হচ্ছে বাংলাদেশ বেতারের সামনে, কারণ ওইখানে একটা বাইক স্ট্যান্ড আছে। তো এর মধ্যে আমার পাঠাও অ্যাপসটাও ওপেন ছিল, তো এর মধ্যেই পাঠাও অ্যাপসের মাধ্যমে আরেকটা রিকোয়েস্ট পাইলাম। তো এই যাত্রী যাবে হচ্ছে সেই গুলশান বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সামনেই উনি নামবে। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। আপু 140 টাকা আসছে। আপু 10 টাকা খুচরা আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে আপু, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। তো ওনার থেকে 140 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার 1180 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ে। এখন বাজে হচ্ছে 2টা 11 মিনিট। তো এখন হচ্ছে আমি আর গুলশানে থাকবো না, আমি হচ্ছে চলে যাব ডাইরেক্ট ওয়ারলেস গেট, না হচ্ছে টিপি গেটে, ওইদিকে এখন ট্রিপ হবে। ভাই তো ব্রিজের গোড়ায় নামবেন তাই না, মেন রোডে? ওকে ঠিক আছে। তো গুলশানে যে যাত্রীকে নামাইছিলাম, ওই যাত্রীটাকে নামানোর পর আমি সরাসরি হচ্ছে টিভি গেটে চলে আসছিলাম। এখানে এসে একটু খাওয়া দাওয়া করলাম, হালকা পাতলা খাওয়া দাওয়া করার পর একটু দাঁড়াইছিলাম বাইক। এখান থেকে এখন আর একটা যাত্রী পাইলাম, এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই নদ্দা মেন রোডে, উনি নামবে। 5 কিলোমিটার রাস্তা। তো আমি ওনার কাছে ভাড়া চাইছিলাম হচ্ছে 150 টাকা, কিন্তু উনি 150 টাকা আমাকে দিবে না, বলছে 120 টাকা দিবে। তো 5 কিলো রাস্তা 120 টাকায় যাওয়া যায়, সমস্যা নাই। তো চলেন যাই, ওনাকে গিয়ে নামাই, নামানোর পর তারপরে আবার কথা বলতেছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ ওনাকে নামাইতে পারলাম। তো ওনার থেকে 120 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার কিন্তু কাটাই 1300 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। তো খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু 1300 টাকা ইনকাম করে ফেলছি। এখন বাজে প্রায় 3 মিনিট কম 3টা বাজে। তো চলেন দেখি আর বাকি টাইমে কত টাকা ইনকাম করা যায়। ভাই শাহাবুদ্দিন মেডিকেলের এখানেই তো নামবেন নাকি অন্য কোথাও যাবেন? ঠিক আছে ভাইয়া। ঘড়িতে সময় বাজে এখন 3টা 45 মিনিট। আর আমি এর আগের যেই যাত্রীটা নামাইছিলাম সেটা হচ্ছে কালাচাঁদপুর মেন রোডে আর কি, নদ্দা কালাচাঁদপুর মেন রোডে নামাইছিলাম। তো ওই যাত্রীটাকে নামানোর পর এইখানেই মোটামুটি 40-45 মিনিট বসে আছি, কোনো রকম যাত্রী নাই। যদিও অ্যাপের মাধ্যমে একটা ট্রিপ পাইছিলাম, কিন্তু আমি এটা অ্যাকসেপ্ট করি নাই, কারণ এটা ছিল সেই বিরুলিয়া, সাভার বিরুলিয়া আর কি। তো যাই হোক, এখন একটা ট্রিপ পাইলাম, ছোট্ট একটা ট্রিপ, যাবে হচ্ছে শাহাবুদ্দিন মেডিকেল। 100 টাকার নোট আছে? ওনার থেকে 100 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার কাটায় 1400 টাকা ইনকাম হয়েছে। আর এখন বাজে হচ্ছে 4টা 4 মিনিট। তো চলেন দেখা যাক আর কয়টা ট্রিপ কমপ্লিট করতে পারি, আর কতক্ষণ আমার গায়ে আর কি এনার্জি থাকে। 10 minutes later. ঘড়িতে সময় বাঁচতেছে এখন ঠিক 4:30টা। তো আমি গুলশানে লাস্ট যে যাত্রীটাকে নামাইছিলাম 100 টাকার, ওই যাত্রীটাকে নামানোর পর বেশ কিছুক্ষণে আমি গুলশানে অপেক্ষা করেছিলাম আরেকটা যাত্রীর জন্য, কিন্তু কপালে নাই, রিজিকে নাই, আমি আরেকটা যাত্রী পাই নাই। তো বাধ্য হয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি, কারণ আর চলতেছে না, শরীরে আর কুলাচ্ছে না, দ্যাটস ওয়াই। তো আজকে সারাদিনে আমি রাইড শেয়ারের জন্য বাইরে ছিলাম কিন্তু 8.5-9 ঘন্টার মতো। আর 9 ঘন্টায় আমার ইনকাম হয়েছে কিন্তু 1400 টাকা, মানে 50 টাকা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ, আর 150 টাকা হচ্ছে আমার গাড়ির তেল খরচ। তো এই 200 টাকা বাদ দিলে 1200 টাকা থাকে আজকে 9 ঘন্টায়। তো আজকে 9 ঘন্টায় এই 1200 টাকাই হচ্ছে আমার ইনকাম আলহামদুলিল্লাহ। রিজিকে যা ছিল তাই আমি পেয়েছি। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।